ওই সাব্বির বরকতি তার নাম আর নিকাবত ছিল কাফিল আম্মাদ কাফিল আম্বার যেমন নাথ খান তেমন সঞ্চালক আলী 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 ভাইরা কিছুই নাই না কিছুই নাই যোগ্য একজন মুফতি যখন প্রতিবাদ করে তো সাধারণ আম পাবলিক সহ ওই সঞ্চালক কাফিল আম্বার সাবির বরকতি হতে বলেছে তো মূর্খ ওই সঞ্চালক কাফিল আম্বার তখন বলছে যে সাবির বরকতি যখন আছে তা আপনার আসার কি দরকার আমার বরকতি ছিল না আসার জাহিল গুনাহগারে মানে সুন্নিয়ত থেকে ধ্বংস করে দিচ্ছে ভাই তো দাবিদার আমরা আল্লাহর বান্দা আরে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ বলে আসলে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন বান্দার কোনো ভয় নাই কোনো ফিকির নাই আগে বান্দা হও মুত্তাকি হও পরহেজগার হও মুত্তাকি হও আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আরে ছাত্ররা ভয় করে মাস্টারকে কেন ভয় করে জানো মাস্টারের সামনে ছাত্ররা অন্যায় করে না কারণ মাস্টারের কাছে বেতের বাড়ি খেতে হবে ছেলেটা বাবার সামনে অন্যায় করে না বাবা মায়ের সামনে অন্যায় করে না কারণ বাপ মায়ের কাছে মার খাওয়া লাগবে বাবা ছেলেটা ভয় খায় ছাত্রটা মাস্টারকে ভয় খায় আমরা আল্লাহকে যদি ভয় খেতাম সুদের কারবার করতে পারতাম বাজারে গিয়ে লটারি কাটতে পারতাম ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিতে পারতাম বলে আল্লাহ তো কাছে নাই ভয় কেমনে করব আল্লাহ পাক বলে বান্দা আসমানে খোঁজো আল্লাহ মসজিদে খোঁজো আল্লাহ মন্দিরে কি আছে না না আমি আল্লাহ তোমার নিকটে আছি তুমি কি দেখতে পাও না ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তোমার নিকটে আছি আল্লাহ কতটা নিকটে তোমার কারো রথটা যতটা নিকটে আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি হিন্দুদের বেদে লেখা আছে এই কৌলগত প্রায় জনসু পর ধর্মনি ধর্মন্তনাই শাতেন ভগবান বদর্শতি ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি এ বাবাজিরা ভাইরা আমার ও সোনামণি মা ও বোনেরা আব্বা জান সোনার চাঁদ বন্ধুরা হিন্দুদের বেদেও লেখা আছে যিনি মহান প্রতিপালক হবেন তিনি সৃষ্টিকর্তা হবেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবেন তিনি নিরাকার হবেন তার কোনো মূর্তি নাই আত্মা শান্তি ইয়া আসমাতি উপস্থিত সেই মহান প্রতিপালকের কোনো আকৃতি নাই তার কোনো মূর্তি নাই যারা পণ্ডিত হয় বামন হয় তারা জানে ঈশ্বরের কোনো আকৃতি নাই তবে তারা সেই পূজা করে কেন কারণ তারা জানে এই পূজা অর্চনা না করলে পেট চলবে না আর সত্য কথা বলে দিলে পায়ের নিচে মাটি থাকবে না বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং কালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগৎ নাম জলচর নাম বেদে লেখা আছে তিনি এক দ্বিতীয় লা শারীকা লা তিনি কখনো খান না লা ইলাহা হরুতি পাপম ইল্লু ইলাহা পরমপদম পদারেন্দ্র মহাশরীন্দ্রাম তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন না তিনি কাউকে জন্ম দেন না তিনি এমন পারে না কেউ বলে ব্রহ্মা কেউ বলে ভগবান কেউ বলে বিষ্ণু কেউ বলে ঈশ্বর কেউ বলে মহেশ্বর কেউ বলে গড না একটু খেয়াল করে দেখো ওদের বিবি বাচ্চা ছিল সংসার করেছিল খাবার খেয়েছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ তিনি খান না ঘুমান না তিনি তার কোনো বিবি নাই বাচ্চা নাই বিসমিল্লাহির রহমানির রহিম أحد الله الصمد لم يلد ولم
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। এখন তো জোরে বললে আস্তে হয় আর আস্তে বললে জোর হয়। জামানার সময় এখন সব অন্যরকম। কিছু মানুষ বলে জামানা খুব খারাপ, বাপ জামানা খুব খারাপ। আগে দেখেন আগেকার মানুষগুলোর দিকে তাকা, আগেকার বৌমারা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না, আর এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ির জোরে কথা বলতে পারে না। মানে ভুল বলছি বোধহয়। আগে যখন ছোট ছিলাম আলেম ওলামা দেখলে পরে ভয়ে লুকিয়ে যেতাম, আর এখন আলেম ওলামা দেখলে পরে তোমার ছেলে নাতি পোতাগুলো সিটি বাজায়, আদব কায়দা করে। আগেকার মহিলারা ডালা ডালা পোশাক পরতো, উঁচু নিচু বোঝা যেত না, আর এখন বেহায়া বেলজ্জা বেশরমের মহিলারা এমন পোশাক পরছে যে ভেতরকার সুন্দরবন পর্যন্ত দেখা যাচ্ছে, কোন জায়গায় কি আছে সব দেখা যায়। আপনি ভাবছেন আমি দেখবো না, আপনাকে দেখিয়ে ছাড়বে। দেখ লজ্জা শরম আছে, হায়া আছে বলছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো বদলে গেছে, বদলায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট কাটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি নাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশ জড়ি না। মানে পিছন দিক দিয়ে দেখে মনে হবে পুরুষ মানুষ, চুলটা যেমন চলন যেমন, কিন্তু সামনের দিকে যাবে দেখবে কিছু কিছু বুঝে যাবে না না এ তো মহিলা, এ তো বেহায়া। ট্রেনের সিটে বসে আছি আর আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে, আমি দাদা সরে দাঁড়ান একটু, পিছনটা আমার মুখের কাছে দিয়ে একটু সরে দাঁড়ান, দাদা বলবেন না। হ্যাঁ দিদি দাদা লয় তো, হায় হায় বেহায়া বেশরম চুয়ার মারি মারি দম ঢুকলাদের মতো মুসলমানের মেয়েরা এই রকম পোশাক পরে, বাপ কিছু বলে না, মাও কিছু বলে না, বাবা তো এই রকম বলবে কি করে, ও তো ছেড়ে দিয়েছে। এই মুন্সিটোলায় জলসা করতে এসেছিলাম, জলসাতে বোধহয় 200 লোক আর 5000 লোক মেলা তারাই ঘুরে বেড়াচ্ছে। মানে যে 2 বছরের বউ যার মারা গেছে সে বলেছে আজকে দিনে 2 বছরের সব পূরণ করে নিলাম। কোচি বুড়ো থাবড়া থুবড়ি হায় হায় হায়, রাতের বেলা শুয়ে আছি তো পাশের ঘর থেকে একজন মহিলা ফোন করছে যে আজকের ওরসে একটা দেখে শুনে লে, একটা মাল দেখে শুনে লে, আজকে যদি না পছন্দ করতে পারবি, আজকে যদি না বুঝাতে পারবি তো জীবনে বিয়ে হবে না। ও জলসাই ওরসে আসে নাই, ও মাল বিয়ে করার জন্য বিয়ে দেখতে এসেছিল। হ্যাঁ গো, আফসোস লাগে, লজ্জা লাগে, শরম লাগে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সমস্ত জলসা ওরসগুলোতে এত পরিমাণে নোংরা হয়, কোনো বন্ধু কিছু বলার নাই। এই যে হাজরত নাজমুল শরীফ পড়ছিলেন, কত সুন্দর ভালো লাগছিল। কিছুদিন আগে একটা ভিডিও জেনে থাকবে তোমরা, বড় ভাইরাল, ওই সাব্বির বরকতি তার নাম, আর নিকাবত করছিল কাফিল আম্মাদ, কাফিল আম্বার, যেমন নাত খান তেমন সঞ্চালক, আলী 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 ভাইরাল, কিছুই নাই, নাতের কিছুই নাই। যোগ্য একজন মুফতি যখন প্রতিবাদ করে তো সাধারণ আম পাবলিক সহ ওই সঞ্চালক কাফিল আম্বার সাবির বরকতি হতে বলেছে। তো মূর্খ ওই সঞ্চালক কাফিল আম্বার তখন বলছে যে সাবির বরকতি যখন আছে তা আপনার আসার কি দরকার, আমার দরকারই ছিল না আসার।
জাহিল গুনাহগারে মানে সুন্নিয়ত থেকে ধ্বংস করে দিচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার বন্ধুরা আমার সচেতন হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। ওই সমস্ত নাত খায় এই সমস্ত বক্তাদের 30,000 40,000 50,000 টাকা দিয়ে আমি জলসা করে চারটে নাত করিয়ে মনে মনে ভাবে আমরা সব জান্নাতি হয়ে গেলাম। কিছু কিছু নাত খা বেরিয়েছে আবার গানের সুরে নাত করছে আর জনতা যুবক দারুণ হচ্ছে বাবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কচু হচ্ছে সব তো হারাম জিনিস। বলো সচেতন হওয়া লাগবে মুসলমান বাবারা ভাইরা আমার। ও সোনার চাঁদ বন্ধুরা আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আমার বান্দা হবে তারা আর বান্দাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। মুত্তাকি বান্দা হবে, ঈমানদার বান্দা হবে। আমি আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কোনো চিন্তা নাই। আর আমি আল্লাহ পাক সবচেয়ে আদর করে সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানাইলাম। যখন আমি আল্লাহ আদমকে বানাতে গিয়েছি, আমি আল্লাহ আদমকে বানাইবো, আদমকে বানাইতে গিয়ে ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, আমি আল্লাহ আদমের পক্ষে দাঁড়িয়েছিলাম। বাধা দিয়েছিল কারা? ফেরেশতারা বলেছিল আল্লাহ এ আদম আপনি বানাইয়েন না, মানুষ বানাইয়ে ঝামেলা আর বাড়াইয়েন না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ফেরেশতাদের বলার বোঝানো এটাই ছিল ও দয়ার মালিক আল্লাহ, আদম করে মানুষ আপনি বানাইছেন, সোহাগ দিয়ে মানুষ আপনি বানাইছেন, এ সংসার করবে, দুনিয়া করবে, নিজের বউ থাকা সত্ত্বেও পরের বউয়ের দিকে নজর দেবে। আপনি বড় সোহাগ দিয়ে বানাইছেন মানুষকে, পরের পেটের হাত ধরে নিয়ে পালাবে। আপনি আদর করে মানুষকে বানাইছেন, সুদের কারবার করে পেট মোটা করবে। আপনি আদর করে মানুষ বানাইছেন আল্লাহ, হারাম থেকে বাঁচবে না, হাত দ্বারা খাবে না, দাড়িতে ওজনে কম বেশি দেখবে না, দুধে দ্বারা পানি মিশানো বন্ধ করবে না। আল্লাহ আপনি মানুষ যেন বানায়েন না। আল্লাহ পাক আদমের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন নি আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আল্লাহ আদমকে বানাইলেন, বড় সোহাগ দিয়ে বানাইলেন। আমরা আদম সন্তান, আমরা হলাম মানুষ। যার পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ, আমার মানুষ বানাইছি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, কত আদর করে বানাইলেন আল্লাহ, আসমান বানাইলেন আল্লাহ, জমিনটা বানাইলেন, রং রঙের পাখি দিয়েছেন, নীল দরিয়া, কত দরিয়া সাগর আছে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের মালিক আমি আল্লাহ, আসমানের রহমতুল রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমতুল রাসূলুল্লাহ। রবের পাখি দিয়েছি, রব হলাম আমি আল্লাহ, তার রহমতুল রাসূলুল্লাহ। মাসের রব হলাম আল্লাহ, মাসের রহমতুল রাসূলুল্লাহ। বারজাকের রব হলাম আমি আল্লাহ, বারজাকের রহমতুল রাসূলুল্লাহ। রেখে রব হলাম আমি আল্লাহ, রেখে রহমতুল রাসূলুল্লাহ। সর্ব জায়গায় সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার হাবিবের সাক্ষাতে বানাইছি। আর আমি আল্লাহ নবী পাঠাইছি মানুষের জন্য, মানুষের জন্য নবী পাঠাইয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ মুআক্কালাম উম্মতে মুহাম্মাদের জন্য কুরআন দিলাম। আমি আল্লাহ কুরআন দিলাম যেন তোরা মানুষ হয়ে আসতে পারিস। আমি আল্লাহ তোরা মানুষ বানাইছি যেন তোরা মানুষ হয়ে আসতে পারিস, জানোয়ার যেন না হয়ে যাস। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার চক্র বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। মুজিজা নবীগণরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মুজিজাগুলো সব হারিয়ে গিয়েছিল না ছিল?
নবীরা চলে গেছেন, মুজিজাও একে একে চলে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসতেন। ওই সিংহাসনে এক চোখের পলকে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেত, আবার চোখের পলকে 1 মাসের রাস্তায় তিনি ফিরে আসতেন। সুলাইমান নবী নাই, ওই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন পৃথিবীর জমিনে আছে। তবে আজ পৃথিবীর কোন পালোয়ান যদি ওই সিংহাসনে বসে, সিংহাসন কি আর উঠবে? কথা বলেন না কেন? এ বাবাজিরা ভাইরা আমার, মুসা নবী কালিমুল্লাহ, মুসা নবী পৃথিবীতে ছিলেন, আল্লাহ তাকে মুজিজা দিয়েছিলেন, আল্লাহ তার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠিতে আঘাত করতো, লাঠিটা কি হয়ে যেত? কি হতো? সাপ হয়ে যেত। মুসা নবীর লাঠিটা আজ মিশরের লাইব্রেরিতে রাখা আছে। মুসা নবী পৃথিবীর জমিনে নাই, আজ পৃথিবীর কোন পালোয়ান যদি ওই লাঠিটা ছেড়ে দেয়, আর কি সাপ হবে? মুসা নবী নাই, তার মুজিজাগুলো নাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের চেহারায় ফুঁক দিত, কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু মানুষের গায়ে হাত বুলিয়েছিল, মৃত্যু মানুষ জিন্দা হয়েছিল, কুম ইযনিল্লাহ বলেছিল। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, আল্লাহ উঠিয়ে নিয়েছেন তারে। কোন ঈসা নবীর অনুসারী যদি বলে ওই রকম দোয়া করে ফুঁক মারবো, মরা মানুষ কি জিন্দা হবে? ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, তার মুজিজাগুলো পৃথিবীতে নাই। এ বাবাজিরা ভাইরা আমার, আমাদের চর্ম চোখ থেকে দয়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে আড়াল হয়েছেন, চর্ম চোখ থেকে আড়াল হয়ে আছেন, পর্দা নিয়ে আছেন। আল্লাহ পাকের নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো আল কুরআন। এই কুরআন নবী নাই তো কুরআন কি হারিয়ে গেছে? কুরআন কি হারিয়ে গেছে? না না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম এই কুরআন কোনদিন হারিয়ে যাবে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা, পৃথিবীর কোন রাজনৈতিক নেতারা যদি তারা ষড়যন্ত্র করে পৃথিবীর সব কুরআনগুলোকে নদীতে ভাসিয়ে দাও, পৃথিবী থেকে কুরআন হারিয়ে যাবে। পৃথিবীর সব কুরআনগুলোকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বলো কুরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে? ওই বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস, হিন্দু ঘরের শিল্পী, সে একটা গান বলে গেছে, বড় ভাইরাল কুরআন নিয়ে গান। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস ওই আগুনেরতে, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কুরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল্লাহ কুরআনের সম্মান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবার ভাইরা, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক কুরআন পাঠিয়েছেন, গরু ছাগলের জন্য আল্লাহ কুরআন দেন নাই, দিয়েছেন মানুষের জন্য কুরআন। মানুষ কুরআন পড়বে, ওর নানি বললে 4 খতম দেবে, ওর দাদু বললে 6 খতম দেবে। এই জন্য কি আল্লাহ কুরআন পাঠিয়েছে। রমজান মাসে হাফেজ সাহেব কুরআন তেলাওয়াত করবে, তার পিছনে আমরা নামাজ আদায় করব। আল্লাহ খতম তারাবির জন্য কুরআন দিয়েছে। কিসের জন্য আল্লাহ কুরআন দিল? হুদাল লিন্নাস
ওয়াবাইয়ানাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জগৎবাসী জানো না আমি আল্লাহ কোরআন পাঠাইলাম গোটা বিশ্বের মানব জাতির জন্য, মানুষ তৈরির জন্য এক মহান কিতাব। লা ইয়াসু ইল্লাল মুতাগাররুন, নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। আর বেঈমান শয়তান আহলে হাদিসরা বলছে নাপাক পাকের কোনো ব্যাপার না, সর্ব অবস্থায় কোরআন ছুঁইতে পারবে, অসুবিধা হবে না। যারা বলে নাউজুবিল্লাহ, আহলে হাদিস যারা ওরা বলছে পাক না পাকের ব্যাপার না, যে কেউ কোরআন পড়তে পারে, কোরআন ছুঁইতে পারে। এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলমান তরুণেরা যুবকেরা, কোরআন পড়ে কোরআন বুকে নিয়ে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা মুসলমান ঘরের ছেলেরা কোরআন পড়বো না, বিএড করো, ডিএড করো, বিটেক করো, আইটিআই করো, তবে আপনাকে বলি সবার আগে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। নবী আমার বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা নর ও নারী, কালো কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, উঁচু হোক কিংবা নিচু, কোনো ভেদাভেদ নাই। যে দলের যে মতের হও না কেন, কোরআনটাকে আঁকড়ে ধরে নাও। এই হলো সেই কোরআন, যে কোরআন তোমাকে মানুষ বানিয়ে দেবে। কোরআন শেখায়, ছেলে মেয়েদের কোরআন শেখায়, কোরআন আমরা শেখাবো না। আর ছেলের কাছে মোবাইল দেওয়া বন্ধ কিন্তু করব না। আর বড় হয়ে ছেলের কাছে দুমুঠো ভাত পাবো, এ বেটা আর আশা যেন করিও না। আর আশা করিও না যে ছেলের কাছে ভাত পাবো। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছো যারা, তুমি বাপ হয়ে তোমাকে বলি আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 সূরা নাম সূরা তাওবা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু নিকতারাতুমুহা। তোমরা ইউটিউব করছো তো খুচখুচ করছো কেন? আমার ওই ভাইটা আছে গরিব নওয়াজ চ্যানেল वाला ভাই, হ্যাঁ এই দেখেন গরিব নওয়াজ ইন্ডিয়া, মোহাব্বতের মানুষ, একটু শান্ত হও, তোমরা বেশি কুচাকুচি করিও না। হ্যাঁ ইউটিউব করছো, সুন্নিয়তের প্রচার করো, মেহনত করো, শ্রম দাও, তবে জীবনে কোনো আলেমের পিছনে খোঁচা মারিয়ে তাকে ডাউন করার চেষ্টা করিও না। কোনদিন কাউরে বিরুদ্ধে ইউটিউবে ফেসবুকে পোস্ট করিয়ে নিজেকে ভাইরাল করে দুমুঠো ইনকাম পাওয়ার আশা রাখিও না। সুন্নিয়তের কোনো খারাপই চাইও না। করছো, রুজির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, করো, মেহনত করো, শ্রম দাও, আজকে না কাল হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকজন ইউটিউবার আমার খারাপ করে দেয়, বসিরহাটের দিকে আছে, দিল্লির দিকে আছে, কবে আসবেন, কবে দেবেন, কবে আসবেন। বাবাজিরা ভাইরা আমার, তোমাদের কাছে অনুরোধ করি, আমি যে বেদ কোরআন অনেক কমিয়ে দিই, নতুন করে স্টাডি করি না। কারণ কি জানো, তোমাদের জ্বলনে এরা জলসা রেকর্ড করে, গোটা জলসা রেকর্ড করে বেদ কোরআন গুলো নিয়ে সংস্কৃত ভাষাগুলো সামনে দিয়ে দেয়। মানুষ শুনি বলে সালাম মৌলভী বেদ কোরআন ছাড়া কোরআন জানা না, কি রে ভালো লাগে না, অনেক কথা শুনতে হয় আমার। ইউটিউবার যারা সুন্নিয়তের কাজ করো, মেহনত করো, শ্রম দাও। শ্রীপুর খানপাড়া গ্রামের এই মাহফিল আল্লাহ পাক কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম। আরে বেঈমানরা জাহিলরা মূর্খরা বলে যে সুন্নি মৌলভীরা জীবনী ছাড়া কোরআনের আয়াত করতে পারে না। আর আমাদের এটা দুর্বলতা, সালা 15 দিন ধরে জীবনী করছে, 15 দিন ধরে জীবনী করছে, যে 15 দিন পরে বলছে আদম নবী থেকে জীবনী শুরু করেছিলাম, এই সব আদম নবী জান্নাত থেকে এলো, এখন দুনিয়া সংসারই করতে পেল না, 15 দিন কেটে গেল, হায় হায় জীবনী চলছে। কথা মিথ্যা মিথ্যা কত কেচ্চা কাহিনী। জীবনী বন্ধ করা লাগবে।
জীবনে দিয়ে সমাজের উন্নতি হয় না, শুধু নাচ দিয়ে সমাজের উন্নতি হয় না। নাচ রুহের খিদে, জাস্ট রুহের আনন্দ দেয়, আত্মার শান্তি দেয়। একমাত্র জলসা ওয়াজ বায়ানের মাহফিলে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়। হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জীবন বন্ধ করা লাগবে বাবাজিরা, ভাইরা আমার। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক জানাই, ওগো নবী আপনি বলে দেন, তোমরা বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, ছেলে মেয়েকে স্নেহ করো, ভালোবাসা দাও, ব্যবসা করো। আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাকরি বাকরি করো আমি আল্লাহ মানা করি নাই, চাষাবাদ করো আমি আল্লাহ মানা করি নাই। আমি আল্লাহ পাক জানাই, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। চাষাবাদ করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহকে কখনো যেন ভুলে যাবি না। আমি তোরে আদর করে মানুষ বানাইছি, তুই আমার বান্দা। বান্দা হবে যারা আমি আল্লাহকে আমার রাসূলকে ভুলবে না তারা। যখন আমি আল্লাহকে ভুলে যাবি, আমার রাসূলুল্লাহকে ত্যাগ করে দিবি, কুরআন থেকে যখন দূরে সরে যাবি, আমি আল্লাহ পাকের ঘোষণা, আপনার বিবি থাকবে কাছে, গায়ে আর হাত তোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আপা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। যেখানে যাবি বেইজ্জতি হবি, কোন জায়গায় সম্মান তোরা পাবি না। আর আমি আল্লাহ এমন এমন বালা দেব, রোগ দেব, ডাক্তারের রোগ খুঁজে পাবে না। যখন আমার রাসূলকে ভুলে যাবি, লাঞ্ছিত অপমানিত হবি, ইজ্জত তোরা পাবি না। আমার জীবনে আজ পর্যন্ত কম বেশি 17 জন অমুসলিম থেকে মুসলমান হয়েছে। 17 জন বলি না কোন জায়গায় আমি বলি না আল্লাহ মাফ করুক, আমার দ্বারাই আমার নিজের কোনো পাওয়ার নয়, আমি কোনো আল্লামা নই, আমি কোনো মাওলানা নই, আমি কোনো মুফতি নই, আমি কোনো মুহাদ্দিস নই। বারবার মানা করি, আমার নামের আগে মাওলানা লিখিও না, আল্লামা লিখিও না। আমি বড় বড় হুজুর নই, আমি কোনো মুফতি নই, আমি কোনো মুহাদ্দিস নই, আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ চালাই তাই দেহটা চলে, আল্লাহ চালাই আল্লাহ বলাই তাই বলে, নিজস্ব কোনো পাওয়ার নাই। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার বন্ধুরা, আমার সাথী মানুষেরা, আল্লাহ পাক হিদায়াত দিয়েছে, মানুষকে বুঝিয়েছি কম বেশি 17 জনা। আজকে 2024 এর নভেম্বরের 16 তারিখ, 16 তারিখ পড়ে গেল। জি হ্যাঁ, এই আজকে ইউটিউবারদের সামনে বলে দিয়ে গেলাম, আল্লাহ মাফ করুক। আমরা সুন্নিয়াতের উলামা যারা, বক্তা যারা, আমরা ঠিকমতো মানুষের সামনে ইসলামটাকে তুলে ধরতে পারি না। তাই তো মুসলিমটাকে ঘৃণিত। কোন একটা ছেলে যদি ওয়াহাবি হয়ে যায়, তাকে ধরে জানার মতো ক্ষমতা নাই, কিন্তু গলাবাজি করার ক্ষমতা ভালো আছে, ফতোয়াবাজি করার ক্ষমতা ভালো আছে। হারাম, ওর সাথে চলা হারাম, ওর সাথে খাওয়া হারাম, ওর বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হারাম। খবর নিয়ে দেখা গেল তার ছেলের বিয়ে হয়েছে ওই বাড়িতে। আহা, মুন্সিতলায় যদি মুফতি সাহেব ফতোয়া দেয় যে মুন্সিতলার ওরসে যারা এসেছে বাবা, মহিলারা মাজারে প্রবেশ করিও না, হারাম। মাথাটুকে সিজদা করিও না, নাজায়েজ, হারাম, চলবে না। তো মুফতি সাহেবের মুন্সিতলার মাজারে ওরসের দাওয়াত হবে না, তাই তো ফতোয়াটা ওই মুন্সিতলায় দেব না, শ্রীপুরে দেব।
কারণ আবার দুবার আমাকে আসতে হবে, ঠিক কিনা বলো? শ্রীপুরের মানুষ আমাকে ছাড়ে না, বলে যে হুজুর আবার আসতে হবে, আবার আসতে হবে। আল্লাহ পাক হিদায়াত দান করুক, আল্লাহ এদেরকে কবুল করে নেন, জোরে বলে আমিন। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার বন্ধুরা আমার, সুধী মানুষেরা, একটা ঘোষ বাড়ির ঘটনা বলে দিয়ে যায়। হিন্দু সমাজের ঘোষ যারা হয়, সবচেয়ে মুসলিম বেশি হয় তারা। ঘোষ বাংলার জমিনে একটা ঘোষ ছিল, তার নাম দিলীপ ঘোষ, খুব উঠে বেড়ে গেছে। আজ রাজনৈতিক নেতা যারা, বিজেপির নেতা কর্মী যারা, এখনো মুসলমান বিদ্বেষী তারা, আজ বিজেপির নেতা কর্মীদের চক্রান্ত হলো এটা, মুসলমানদের যত যা কিছু আছে সব কেড়ে নাও, মুসলমানগুলোকে দেশ থেকে তাড়িয়ে দাও। আরে বেটা, খাজা বাবা খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, বাবা খাজা গরিবে নওয়াজের একটা নোট রাজা উঠাতে পারে না, আর মুসলমানদের উঠাবে কেমনে রে বাবা? খাজা গরিবে নওয়াজের একটা উট বসে গেছে, রাজা সহ রাজার প্রজারা উঠাতে পারে না। আর যে দেশের মাটিতে মুসলমানরা রক্ত দিয়ে বসে আছে, এই দেশ থেকে মুসলমানগুলোকে হাঁটাবে কি দিনই আমরা? এখন ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, ৯২,০০০ নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, ৯২,০০০-এর মধ্যে হইতে ৬৫,০০০ টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান তারা। আগ্রা তাজমহল কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। লাল কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। আকবর কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। হুমায়ুন কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। দিল্লি জুমা মসজিদ কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। শহীদ মিনার কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। কুতুব মিনার কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। হাদিয়া কাদের দিওয়া সব মুসলমান রে বাবা, আমাদের কি আছে বলো? কলকাতার বাংলা জমিনের দিকে লক্ষ্য করো, কলকাতার হাইকোর্টটা মুসলমানদের জায়গায়, ১৪ তলা নবান্ন দাঁড়িয়ে আছে, আমাদের মমতা খালা বানিয়েছে নবান্ন মুসলমানদের জায়গা। কলকাতা মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গায়, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর মুসলমানদের জায়গা, কলকাতা টালিগঞ্জের শহর আছে ৩৮৩ জায়গা, গোটা শহরময় জায়গা, সবটা মুসলমানদের জায়গা।